কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাওয়ায় ভিডিওগুলো আর এডিট করে ওঠা হয়নি। এই দিনটা ছিল হচ্ছে একাদশীর দিন। একাদশীতে তো আমার মা একাদশী পালন করে, তাই আমিও ওই দিনটা আর কি চেষ্টা করি ভাত না খাওয়ার। ওই দিনটা আমিও একটু নিরামিষ কিছু রুটি বা পরোটা বা অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। তাই আজকে বানানো হচ্ছে একটু আলুর দম। প্রথমে প্রেশার কুকারের মধ্যে এই আলুগুলো ছোট ছোট যে আলু এনেছিল মা, সেগুলো আর কি ধুয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে এটার মধ্যে খানিকটা জল ঢেলে দেব। এই যে পরিমাণ মতো জল দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিও। তারপরে এই প্রেশার কুকারটাকে আটকে দেবো কিছুটা, তার মধ্যে নুন দিয়ে। নুন দিলে আর কি এর যে আলুটার আর কি খোসাগুলো খুব ভালোভাবে উঠে আসে। এই যে দেখো আমি সিটি দিচ্ছি, এইভাবে পরপর 5টা মতো সিটি দিতে হবে। আর মা ওইখান থেকে বাইরে থেকে জিজ্ঞাসা করলো যে কটা সিটি দেওয়া হয়েছে আর কি। এই যে দেখো আমার পরপর 5-6টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খুলছি, দেখো প্রচণ্ড গরমও আছে। এই যে আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলোও ভালোভাবে উঠে যাচ্ছে। দেখো এইভাবে আমি পুরো প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেব। আর হাতে ফোন নিয়ে খোসা ছাড়াতে প্রবলেম হচ্ছে, তাই আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো একটা বাটির মধ্যে কিছু টমেটো, আদা আর তার সাথে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে শুকনো লঙ্কায় বেটে দেবো, তাতে কালারটা ভালো আসবে। আর আমি এইদিকে দেখো আলুগুলোও ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই আলুগুলোর মধ্যে একটা টুথপিক দিয়ে ভেতরে ফুটো ফুটো করে নেব, যাতে এর ভিতরে তেল নুন ঝালগুলো ভালোভাবে ঢোকে আর কি, আলুগুলো যাতে খেতে টেস্টি লাগে। পুরোপুরি এর মধ্যে নুন ঝাল ঢোকার জন্য না এরকমভাবে ফুটো করে দিলে 4-5টা, তাহলে ভালোভাবে ঢোকে। নয়তো দেখেছি নর্মাল আলু এরকম আস্ত রেখে রান্না করলে না তার মধ্যে নুন ঠুন ভালো ঢোকে না, খেতে মানে ভিতরটা খেতে কেমন একটা লাগে। এর জন্য এরকম করে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম হওয়ায় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। মা বললো যে চিনি দিলে নাকি কালারটা বেশ লাল আসে, তাই। আর তারপরে দিয়ে নিয়েছিলাম তেজপাতাটা একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এবার খানিকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম, সেগুলোও আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার এগুলো যে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এই ছাড়িয়ে রাখা আলুগুলো। এবার এই আলুগুলো ভালো করে একটু নাড়িয়ে নেব। আর আলুর মধ্যে একটু দিয়ে নেব নুন আর হলুদ দিয়ে, তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, কারণ আলুগুলো তো সেদ্ধ আছে, তাই বেশি ভাজলে আবার যদি শক্ত হয়ে যায়। আর এমনি তো এখন শীতকাল, তো শীতকালে যে কোনো জিনিসেই আর কি আলু রান্না দেওয়া হোক না কেন, আলু আর কি রান্নার ভিতরে তো শক্ত হয়ে যায়, সে কারণে এই জন্য আর বেশি ভাজবো না। এই যে নুন হলুদও দিয়ে নিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা একটু হালকা ভাজা ভাজা হলেই তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো মশলা দিয়ে। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এই যে দেখো এর মধ্যে মা আদা টমেটো আর ওই শুকনো লঙ্কা বেটেছিল, তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে নিয়েছিল, সাথে নুন আর হলুদ। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো। তো আলুটা খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখো মশলার জলটা পুরোটা শুকিয়ে গিয়েছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। আমি আমার পরিমাণ মতো জল দিলাম। আর খুন্তিতে মশলাগুলো লেগেছিল, তাই একটু জল ঢেলে দিলাম। এবার দেখো কালারটা কত সুন্দর এসছে। খানিকক্ষণ ঢেকে দিচ্ছি আর কি জলটা ফোটার জন্য। এই যে দেখো অনেকটা ফুটে গিয়েছে। আর আমি না এই আলুর দমটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ শীতকাল তো। আর ঝোলটা না কেমন বসে বসে যায়, এই কারণে একটু ঝোলটা বেশি রাখবো। আর তারপরে দিয়ে নিলাম 1 চামচ মতো ঘি দিলে নিরামিষ রান্নাতে বেশ টেস্ট আসে আর ঘ্রাণটাও বেশ ভালো লাগে। আর এই যে তার সাথে এবার অ্যাড করছি গোটা গরম মশলা, তো দিয়েছিলাম, এবার এখানে এখন দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার খানিকক্ষণ এটাকে ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো